কচু দিয়ে যে এত মজার রান্না করা যায়, না খেলে বুঝতেই পারবেন না। আমি আজকে কচু দিয়ে রোস্ট রান্না করব। একদম চিকেনকে হার মানাবে। আপনি খেলে বুঝতেই পারবেন না আপনি কচুর খাচ্ছেন না চিকেনের রোস্ট খাচ্ছেন। আমি প্রথমে কচুটাকে এভাবে করে কেটে নিয়েছি একটু মোটা করে। এরপর কড়াইতে পানি দিয়ে পানিটা ফুটে আসলে পরে আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বলক দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। একটু সেদ্ধ হয়ে আসলে একটা জালির সাহায্যে তুলে নিচ্ছি, তুলে একটা জালির মধ্যে রেখে দিচ্ছি যাতে অবশিষ্ট পানিটা ঝরে যায় এবং পানি যাতে কোনো রকম এর মধ্যে না থাকে। এখন এর মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর আমি একটা ফ্রাই প্যানে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, ঠিক এরপর এক এক করে আমি সবগুলো কচু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন কচুগুলোকে খুব সুন্দর করে লালচে করে আমি ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো কচু আমি খুব সুন্দর মতো করে তুলে দিচ্ছি। এরপর আমি কচুটাকে তুলে নেওয়া হয়ে গেলে যে ভেজে রাখা যে তেলগুলো ওইটা আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে এখন অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। বেরেস্তা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি 2টা এলাচ, কিছু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে আর একটু বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এর মধ্যে দিলাম। তারপর একটু ভেজে আদা রসুন দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এখন মশলাটাকে একটুখানি ভালো মতো করে ভেজে 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর ধনে গুঁড়া দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতেও একটু কম গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা, এখানে 1 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা দিলে যেহেতু কচু গলায় ধরার একটা চান্স থাকে, লেবুর রসটা দিলে কিন্তু একদমই কোনো চান্স থাকবে না গলায় ধরার। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর ভেজে রাখা কচুগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। একটু বলক আসার পর পানিটা শুকিয়ে আসার পর এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি এর মধ্যে 1/2 কাপের চাইতে একটু কম লিকুইড দুধটা দিয়েছি। এখন এটার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা এর মধ্যে দিয়ে 1/2 চামচের মতো ঘি দিয়ে এখন কয়েক ফোঁটা কেওড়ার জল দিলেই আমার কচুর রোস্টটা একদম রেডি। এই প্রসেসে যদি আপনারা রান্না করেন দেখবেন অবশ্যই মুরগির রোস্টের চাইতে কোনো অংশে কম মনে হবে না। এমনিতে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এরকম আরও ইউনিক রেসিপি পেতে আমার পেজটি একটু ফলো করে রাখবেন। আর আমার সব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে, লাইক করে, কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।